আমার কবরে আমার স্ত্রী আসবে না বাতি জ্বালানোর জন্য। ওই কবর প্রতিদিন ডাকিয়া ডাকিয়া বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার কবর। সুতরাং ও কবর পথের যাত্রী, আমার পেটে আসবার আগে এই কবরের বাতি নিয়ে আসো, এই কবরকে আলোকিত করে আসো, এই কবরকে যত ধরনের পোকামাকড় আছে পোকামাকড় মুক্ত করে আসো। ও মুসলমান ভাইরা আমার, না জানি কার জন্য ওই বাঁশবাগানের বাঁশটা রেডি হয়ে গেছে, ওই বাঁশবাগানে বাঁশ তৈরি হয়ে গেছে। না জানি কোন কোম্পানিতে কার জন্য কাফনের কাপড়টা প্রস্তুত হয়ে গেছে, না জানি কার কাফনের কাপড়টা দোকানের মধ্যে চলে আসছে, না জানি কোন দিন মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিবে। সেই দিন আর হাত নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, কথা বলবার কোনো ক্ষমতা থাকবে না। মনকে বোঝাও মন, আজকে তো আমার সব আছে, আমার সন্তান আছে, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার বন্ধু আছে। মনকে বোঝাও মন, যদি এই মুহূর্তে আমার চোখটা চিরতর বন্ধ হয়ে যায়, সব কিছু আমার পর হয়ে যাইবে, কোনো কিছু আমার কাজে আসবে না। ও ভাইরা আমার, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে বাতি জ্বালায়া যাইতে হবে। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, ও ইমানদার, যারা শুধু ইমানদের দাবি করো, নামাজ রোজা করো না, হজ যাকাতের কোনো খবর নাই, দ্বীন ইসলাম সম্পর্কে অজ্ঞ, আল্লাহ রব্বুল আলামিনের বিধান সম্পর্কে উদাসীন, আল্লাহ বলেন ও ইমানদারেরা, আমাকে ভয় করবার মতো ভয় কর, আমাকে ভয় করবার মতো ভয় কর। শুধু তাই নয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কবরে আসো না, মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষকে এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, তবে এমনি এমনি আমি রব্বুল আলামিন জাহান্নামে দেব না, বরং এরা জাহান্নামে যাওয়ার জন্য ওই কর্মকাণ্ড জাহান্নামীদের কর্মকাণ্ড করবে। আল্লাহ ওই মানুষগুলোর ব্যাপারে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, অন্তর থাকার পরও এরা উপলব্ধি করবে না। আল্লাহ বলেন তাদের কান থাকবে, লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ থাকবে, চোখ থাকার পরও দেখেও না দেখার ভান ধরবে, ভালো ভালো কাজগুলা দেখিয়াও না দেখার ভান ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকবে, মাহফিলের আওয়াজ কান পর্যন্ত যাবে, কোরআনের আওয়াজ কান পর্যন্ত যাবে, হাদিসের আওয়াজ কান পর্যন্ত যাবে, কিন্তু ওই মানুষগুলা এর পরও শোনার পরও না শোনার ভান ধরিয়া পাশ এড়িয়ে চলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলার সম্পর্কে বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছিলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ না মানার কারণে, কান থাকার পরেও শুনেও তোমরা কোরআন হাদিসের মাহফিলে না আসবার কারণে, চোখ থাকবার পরও ভালো কাজ না করবার কারণে, অন্তর
অন্তরে থাকার পরও ভালো উপলব্ধি না করবার কারণে আমি রব্বুল আলামিন যেমন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ঘোষণা করেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে উলাইকা কাল্লানাম বালহুম আদল, আজকে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমরা আর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত নও, উলাইকা কাল্লানাম, বরং ওই চতুষ্পদ জানোয়ারের মতো, ওই কুকুরের মতো, ওই যত নিকৃষ্ট প্রাণী আছে ওই প্রাণীর মতো তোমরা। শুধু তাই নয় ভাইরা আমার, এর চেয়ে ভয়ঙ্কর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এর চেয়েও এই মানুষগুলো এই কুকুরের চেয়েও নিকৃষ্ট। ও ভাই, আজকে নামাজ পড়ি না আর বলি আমি ইমানদার, আমার ইমান তো ঠিক আছে। ও মুসল্লি ভাইরা আমার, ও 5 ওয়াক্ত নামাজি ভাইরা, ও পর্দার আলারের মা, ও পর্দার আলারের বোন, আজকে পর্দা করতে তুমি অনেক তোমার কষ্ট হয় বুঝি, কিন্তু ওই পর্দা না করবার কারণে যদি জাহান্নামের আগুন, এই আলোচনা ভিন্ন আলোচনার মা, ওই জাহান্নামে যখন আযাব দেওয়া হবে পর্দা না করবার কারণে, ওই আযাব সহ্য করবার মতো আমার আপনার কোনো ক্ষমতা নাই। ও পর্দার আলারের মা, আজকে যেই সন্তানের জন্য তুমি নামাজ পড়ো না, ছোট্ট সন্তান কান্না করে বুকে প্রসাব করে দেয়, কোলে প্রসাব করে দেয়, তাই বুঝি তুমি নামাজ পড়ো না? ও মা, ওই কলিজার টুকরা আপন সন্তানটাও কিয়ামতের দিন চিনবে না। ও বাবা, যেই সন্তানের জন্য পরিশ্রম করে ইনকাম করো আর বলো হুজুর সময় নাই, অনেক ব্যস্ত, আর একটু বয়স হয়ে যাক এরপরে নামাজ ধরবো। ও বাবা, যেই সন্তানের জন্য এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া ইনকাম করছো, ওই সন্তান কিয়ামতের দিন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। একজন মায়ের যখন একটা নেকির প্রয়োজন হবে, আদরের কলিজার টুকরা সন্তানের জন্য পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। কলিজার টুকরা সন্তানের সাথে মায়ের সাক্ষাৎ হয়ে গেছে, সন্তানকে ডাক দিয়া বলবে ও আমার আদরের কলিজার টুকরা, তোর জন্য কত কষ্ট করেছি, ওই কষ্টের কথা স্মরণ করে একটা মাত্র আমাকে নেকি দাও। কিন্তু আদরের কলিজার টুকরা সন্তান বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো মা ছিল না, আপনার বাবা যখন নাকি বাবা আদরের কলিজার টুকরা সন্তানের কাছে একটা মাত্র নেকি চাইবে, একটা নেকির অভাবে যখন নাকি বাবা জাহান্নামে চলিয়া যাইবে, ওই বাবা যখন নাকি ওই সন্তানের কাছে একটা নেকি চাইবে, সন্তান বলবে আমার পৃথিবীতে তো কোনো বাবাই ছিল না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কাছের বন্ধু বান্ধব যেই বন্ধুর জন্য মায়ের সাথে বেয়াদবি করো, যেই বন্ধুর জন্য বাবার সাথে বেয়াদবি করো, বন্ধুর সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলো, মায়ের সাথে দুর্ব্যবহার করো, ওই কাছের বন্ধু যেই বন্ধুর জন্য বন্ধু না খাইলে তুমি অভিমান করে খাও না, ওই বন্ধু সেই দিন তোমার চিনবে না রে ভাই। ও যুবক ভাইরা আমার, ওই কিয়ামতের দিন আমার আপনার নবী যখন নাকি মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু তার আপন কলিজার টুকরা বন্ধুরে চিনবে না, এমন সময় আমার আপনার নবী একবার ফুলসিরাতের দিকে দৌড়াইবে, একবার জাহান্নামের কিনারে দৌড়াইবে, একবার হাউজে কাউসারের দিকে দৌড়ায় আর বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবীগুলা ইয়া নাফসি বলবে, পৃথিবীর সব নবী রাসূল ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সব মানুষগুলো আমার কি হবে, এই কথা বলবে আর কান্না করবে, চোখের পানি ছেড়ে দিয়ে। অনেক আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন ওই কিয়ামতের দিন এত পরিমাণ মানুষের ঘাম ঝরবে, ঘামের সাগরে মানুষ সাঁতার কাটতে থাকবে, এমন কঠিন মুহূর্তে আমার আপনার দয়ার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি
হবে। ওই নবী এখনো শুয়ে কান্দের উম্মতের জন্য। ওই নবীর প্রতি প্রতিদিন অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জানায় দেন, যখন নাকি কোনো বান্দা নবীর প্রতি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু একটা বাক্য যদি কেউ একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছি শেষ করে দেব, যারা দাঁড়ায় আছি মেহেরবানি করে বসি, অল্প আল্লাহর জন্য গোনাহ ক্ষমা করে ইনশাআল্লাহ বাসায় যাব, একেবারে গুনাহ মুক্ত। কষ্ট করে একটু বসুন অল্প সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট করে বসি, কষ্ট করে বসি। হতে পারে এই আজকের এই মজলিসের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবর হাসর নাসর ময়দানে সবখানে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু এতটুকু ওসিলা করে হয়তোবা আমরা একটু কষ্ট করে বসে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার যে জিকির করলাম কি পরিমাণ সওয়াব জানা আছে আপনাদের? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়াল আরশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,